লোকসভা নির্বাচনের পর দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও কর্মীদের নিয়ে পর্যালোচনায় যোগ দিলেন তিনি। লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাকে, এরপরেও থেমে থাকেননি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়ে পর্যালোচনা করছেন তিনি। সোমবার সকালে মালদা শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণ, মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় যোগ এবং পুরনো স্টাইলে চায় পে চর্চা। তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি দিলীপ ঘোষ। তবে কি নতুন কোন পথ, দলীয় পথ পেতে চলেছেন দিলীপ ঘোষ, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জল্পনা। লোকসভা নির্বাচনের পর দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও কর্মীদের নিয়ে পর্যালোচনায় যোগ দেন তিনি। লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাকে, এরপরেও কিন্তু থেমে থাকেননি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়ে পর্যালোচনা করে চলেছেন তিনি। সোমবার সকালে মালদা শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণ, মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় যোগদান এবং পুরনো স্টাইলেই চায় পে চর্চা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়েও কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। তবে কি নতুন কোনো দলীয় পথ পেতে চলেছেন দিলীপ ঘোষ, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।